আমাদের আজকের রেসিপি রসমালাই। এর জন্য আমি প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে গরম করে এতে পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিব। এর সাথে দিয়ে দেবো আমি সামান্য একটু দুধ, দিয়ে চিনিটা ভালোভাবে জাল দিয়ে আমি ক্যারামেলটা বানাবো। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু চিনিটা পুড়িয়ে নেব। এখন এতে আমি দিয়ে দিব রসমালাইয়ের জন্য দুধ। এখানে আমি 1.5 লিটার দুধের মতো দিয়েছি। আর দিয়ে দেব এলাচ। এখন দুধটা জাল হতে থাক, ততক্ষণ আমরা মিষ্টিগুলো বানিয়ে আসি। বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর নিয়েছি 2 চামচ ঘি, আর 1 চামচ বেকিং পাউডার, আর নিয়েছি একটা ডিম ফেটিয়ে ভালোভাবে। এখন আমি গুঁড়া দুধ, বেকিং পাউডার আর ঘিটা ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশানোর কাজটা বন্ধুরা একটু ধৈর্য সহকারে করতে হবে। মিশানো যত ভালো হবে মিষ্টিগুলো তত ফুলকো ফুলকো সুন্দর হবে। আমি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে বেকিং পাউডার, ঘি গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমি বেকিং পাউডার আর ঘি গুঁড়া দুধের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু করে ডিম দিয়ে দেব। ডিম আমি পুরাটা একবারে দেব না, একটু করে দিয়ে মিশিয়ে নিব, আবার দিব। এভাবে আমি 2-3 বারে ডিমটা মিশাবো। রসমালাইয়ের জন্য ডোটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে আমার পুরো একটা ডিমই লেগেছে। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম আমরা 5 মিনিট পর। এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে নেব। মিষ্টিগুলো আমি গোল গোল করে বানাবো। মিষ্টিগুলো আমি একটু ছোট সাইজের বানাবো, এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা আমি একটু বেশি করে দিব, যাতে মিষ্টিটা ঠিকঠাক মতো হয়। আর ক্যারামেলের সময় যেহেতু আমি চিনি ব্যবহার করেছি, সেহেতু বুঝে শুনে আমি একটু দিব। আর আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব দুধের মধ্যে। এভাবে করে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিব।
মিষ্টিগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এটা আমি চুলার কাছে দাঁড়িয়ে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, উতাল আসবে, আবার আমি ঢাকনা উঁচু করে দেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এই রান্নাটা আমি সম্পূর্ণ চুলার কাছে দাঁড়িয়েই করব। বন্ধুরা, রসমালাই বানানো একদম সহজ, যে কেউ বাসায় বানিয়ে খেতে পারবেন। এটা নো ফেল রেসিপি। এই রেসিপি দেখে আপনারা যদি একবার ট্রাই করেন, ফেল হবে না বন্ধুরা, সাকসেস হবেই। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এভাবে করে আমি রসমালাইটা 10 মিনিট জাল দিব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ আমি চুলার কাছে দাঁড়িয়ে এই রসমালাইটা বানাচ্ছি। একবার ঢেকে দিচ্ছি, আবার যখন উতাল আসতেছে তখন আমি ঢাকনাটা আলোক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টির সাইজগুলো কত বড় বড় হয়েছে। আর দেখতেও কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। কে কে আমার মতো এভাবে রসমালাই বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো এইভাবে মিষ্টি বানাতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে মিষ্টি বাসায় বানাই। আমার 2 ছেলে মিষ্টি খেতে খুব পছন্দ করে, ওদের জন্য আরও আমি বেশি করে বাসায় বানাই। হয়ে গেছে বন্ধুরা, আমাদের রসমালাই কমপ্লিট। পাশের চুলায় আমি 7-8 চামচ প্যাকেট দুধ দিয়ে ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি মিশিয়ে দেব, যাতে রসমালাইয়ের গ্রেভিটা একটু ঘন হয়। এই ঘন গ্রেভিটা দেওয়ার পর আর আমি 5 মিনিট জাল দিব, তারপর চুলাটা অফ করে দেব। এভাবে করে আমি 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলাটা অফ করে দেব। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের মজাদার রসমালাই। দেখুন বন্ধুরা, বানানো কত সহজ, খেতেও অসম্ভব মজা।
আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে বানালে বন্ধুরা আপনারা কখনোই ব্যর্থ হবেন না, সাকসেস হবেনই। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।